আসসালামু আলাইকুম। অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 2টি উপকরণ, আলু আর আটা দিয়ে তৈরি দারুণ এক ঝটপট ও মুচমুচে নাস্তার রেসিপি। এই নাস্তাটি বিকেলের চায়ের আড্ডায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটা মিক্সিং বলে 1 বাটি আটা নিলাম আর দিলাম হাফ কাপ সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে আমি ভালো করে তেলটা আটার সাথে মিশিয়ে নেব। এখন একটা নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটু পাতলা একটা ডো বানিয়ে নেব। এখন 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আমি 2টো সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি পুর বানানোর জন্য। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়াপাতা কুচি আর 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাঁদ মশলার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে আমি ভালো করে আলুটাকে মথে মথে একটা পুর বানিয়ে নেব। দেখুন আমার পুর বানানো হয়ে গেছে। এখন 2 থেকে 3 টেবিল চামচ সুজি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ আটা, দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন একটা নর্মাল পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। দশ মিনিট পরে আমি ডোটাকে আরও ভালো করে হাতে একটু তেল মেখে ভালো করে মথে নেব। দেখুন আমার ডোটা মথা হয়ে গেছে। এখন রুটি বেলার লেচি আমি কেটে নেব। এখন একটা লেচি দিয়ে আমি রুটি বেলে নেব। আমি একটা মোটা রুটি বেলে নিলাম। এখন একটা গ্লাসের সাহায্যে আমি রুটিটাকে কেটে নেব সমানভাবে নাস্তাগুলো বানানোর জন্য। এখন রুটির উপরে আমি 1 টেবিল চামচ আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটা একটু কম দিতে হবে। এখন হাতুর তালুতে নিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর এক পাশ একটু মুড়িয়ে মুড়িয়ে নাস্তাটাকে বানিয়ে নিলাম। দেখুন আমার একটা নাস্তা বানানো হয়ে গেছে। একটু ভালো করে চেপে চেপে বানিয়ে নিতে হবে যাতে আলুর পুরটা বের না হয়। আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিলাম। আমি সবগুলো নাস্তা একই রকমভাবে বানিয়ে নিলাম। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম নাস্তাগুলো ভাজার জন্য। এখন আমি নাস্তাগুলো পেস্টের ভিতর ডুবিয়ে তেলের ভিতর দিয়ে দেব। আমি একই রকমভাবে সবগুলো নাস্তা পেস্টের ভিতর ডুবিয়ে তেলের ভিতর দিয়ে ভেজে নেব। এখন একটা হাতার সাহায্যে আমি উল্টিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখুন আমি লালচে আকারে ভেজে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে নাস্তাগুলো তুলে নেব। আমি বাকি নাস্তাগুলো একই রকমভাবে ভেজে নেব। আমি সবগুলো নাস্তা একই রকমভাবে ভেজে নিলাম। দেখুন নাস্তাটা উপরে ক্রিস্পি এবং ভিতরটা নরম। আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।